আল্লাহ আমাদেরকে দুইটা রাস্তা দিছে। দুইটা রাস্তা, কয়টা? দুইটা রাস্তা দিছে। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এবার বান্দা তুমি ইচ্ছা, তুমি বেছে নাও, তুমি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? বানাইছে কে? আল্লাহ। তো জান্নাতে যাইতে হলে সহজ। আল্লাহ বলছে ফাদুখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার দাসদের অন্তর্ভুক্ত হও, আমার জান্নাতে প্রবেশ করো। সহজ। এই যে আপনারা বসছেন, সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ কি? পবিত্র। এই যে একটা আমল, আল্লাহ পবিত্র, এটা জেনে যখন আপনি এই আমলটা করলেন, আল্লাহ এত খুশি হয় জান্নাতের ভিতর ওই ব্যক্তির জন্য একটা সুবহানাল্লাহর গাছ তৈরি করে দেয়। এক একটা গাছে লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরে, প্রত্যেকটা পাতায়, এক একটা পাতায় ৭০,০০০ করে ফেরেশতা বসে তারা জিকির করে। এবার এই জিকিরের সব কে পাবে? গাছের মালিক কে? কয় কি? গাছের মালিক আপনি। গাছের মালিক কে? আমি, আপনি। আপনি তো এখানে সুবহানাল্লাহ বললাম নাকি? আল্লাহ বলবে ও ফেরেশতারা গাছের মালিক কে? বলে আল্লাহ অমুক বান্দারা মাহফিলের প্যান্ডেল যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে। আল্লাহ কয় এই সুবহানাল্লাহ যত ফেরেশতা এই জিকির করছে পুরা সব আমার ওই বান্দার আমলনামায় দিয়ে দাও। আপনারা খুশি না বেজার? জান্নাত পাওয়া সহজ ভাই, জান্নাত একদম সহজ। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সহজ সরল পথে চলো। কিন্তু আমরা তো বানাইছি কঠিন, কথা কোন ঠিক কিনা? এই যে আমি আপনাদেরকে সালাম দিছি, আদব। আমি আপনাদেরকে সালাম দিছি, অনেকে উত্তর দেয় নাই, আবার অনেকে উত্তর দিছে, কেউ বা মনে মনে দিছে, এক একজন এক এক ভাবে দিছে। আচ্ছা, সালাম দেওয়া ভালো না খারাপ? আপনার কি সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন, সালামের পক্ষে না বিপক্ষে? সালাম চলবে না বন্ধ হবে? আগেকার সময় মুরব্বীদেরকে আমরা দেখলে রাস্তাঘাটে সালাম দিতাম, কিন্তু এখন কি আর তাই আছে? এখন আসছে এই যে একটা মোবাইল, দেখবেন কানের ভিতর ইয়ারফোন নিয়ে শুধু এরকম করে গোটাগুটি করে, সামনে ইমাম সাহেব যায়, মুসল্লি যায়, মুরব্বীরা যায়, আর দেখে না, আর সালাম কালাম নাই। আবার শুধু তাদের দোষ দেবে কোনো, অনেক হুজুর আছে সেও মনে করে খালি আমি সালাম পাবো, আমার সালাম দেওয়া লাগবে না। কথা কন না কে? আল্লাহ রসুল কি ছোটদেরকে সালাম দেয় নাই? আল্লাহ রসুল কি বড়দেরকে সালাম দেয় নাই? সে সালাম পাইছে, সালাম খালি পাওয়ার আশা করা যাবে না, নিজেরও দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা কন না কে? আওয়াজ দিতে হবে। সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, সাতমহর্তা ধ্বংস হলো টিভি সিনেমায়, পাবনা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, সিরাজগঞ্জটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাসটালে যায়া আরে আরে চায়। মুরব্বীরাও কিন্তু এখন টিভি দেখে, আছে না নাই? না রাগ করতেছেন? যেগুলো সমাজে দোষ, যে দোষ তো তুলে ধরতেই হবে নাকি কোন? দোষ তো তুলে ধরতেই হবে। বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, এত সুন্দর করে সাজাইছে, মানুষ সৃষ্টি করছে, আর একটা কারণ আছে না নাই? আরে এই মাহফিল সাজাইছে
আমার চাটমোহর তলাবাসীরা যেই সোনার যুবকের দলেরা এত সুন্দর আয়োজন করছে, ওদের একটা উদ্দেশ্য আছে। আমার ইউটিউবে দেখার কারণে এই যুবকের দলেরা আমার দাওয়াত দিছে, বাস্তবে দেখবে, আমার বাস্তব শুনবে। আরে এই যুবকদের একটা উদ্দেশ্য আছে রে ভাই, এই মাহফিলে যারা আসছো তাদেরও একটা উদ্দেশ্য আছে না নাই? আমার আল্লাহ কয়ে জগৎবাসীরা, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে গো। তুমি পড়াশোনা করো, এটার একটা উদ্দেশ্য আছে। তুমি গাড়ি ড্রাইভ করো, এটার একটা উদ্দেশ্য আছে। তুমি বাজারে যাও, এটার একটা উদ্দেশ্য আছে। তুমি যেই কাজ করো না কেন, সেই কাজের একটা উদ্দেশ্য আছে। আমি আল্লাহ মানুষ বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে গো। উদ্দেশ্যটা হলো কি? কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি। আমি আল্লাহর উদ্দেশ্য আছে, আমি আল্লাহর উদ্দেশ্য হইল এরা দুনিয়ার মুখে ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করবে। ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? আমার আল্লাহ উদ্দেশ্য করেছে ইবাদত করতে হইব বান্দা আমার আল্লাহর নামে রে ভাই। ইবাদত করতে হইব আল্লাহর নামে, মানুষ এবং জিন জাতির হিসাবে হইব। আল্লাহ বলে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণে যদি তুমি নেক আমল করো, সরিষার দানা পর্যন্ত যদি তুমি নেক আমল করো গো, আমি আল্লাহ তোমারে দেখায়া দিব। আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো, আমি আল্লাহ তাআলা দেখায়া দিব। লুকানোর মতো জায়গা নাই রে ভাই। একটা সেকেন্ডে তুমি কোথায় ব্যয় করছো হিসাবে হইব। এমন একটা দিন আসবে রে ভাই, রাগ করিস না, তোদের ভালোর জন্য বলতেছি। জীবনে তো কত মাহফিল শুনলা, জীবনে কত ওয়াজ শুনলা। আজকের ওয়াজ থেকে কিছু শিক্ষা নিয়ে যাও, আজকের ওয়াজ থেকে কিছু শিক্ষা নিয়ে যাও। আর এই জীবনে হাত দিয়া কত কিছু করলাম। এই মোবাইলটা চালাইলাম, ফেসবুক চালাইলাম। আমার সোনার যুবকের দলেরা, তোমরা যারা মাহফিলের আয়োজন করছো, ভালো করে শুনে নাও। আরে এই মোবাইলটা হাত দিয়ে চালাইলাম, এই মোবাইলের ভিতর যখন ফেসবুক চালাও রে ভাই, এই ফেসবুকের ভিতর যদি আমাদের আলোচনা পাও, একটা লাইক দিতে তোমার হাত কাঁপে। একটা সুন্দরী মেয়ের ছবি দেখলে লাইক দাও টাস কইরা। লাইক শব্দের অর্থ পছন্দ করা, তাদেরকে ভালো বলা, ভালো সমর্থন করলা। এই লাইক দিয়া তুমি উলঙ্গ ছবির ভিতরে একটা সমর্থন দিয়া দিছাও রে ভাই। এই জন্য তোমার হিসাব হইব। এই হাতটা কিন্তু তোমার সাক্ষী দিব। এই জন্য আমার আল্লাহ সূরা নূর আয়াত নম্বর 24 আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বললেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আমার আল্লাহ বলে, এমন একটা দিন আসবে রে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যেই দিন তোমার জবান বন্ধ হয়ে যাইব, ওই দিন হাতের জবান খুইলা যাইব, পায়ের জবান খুইলা যাইব, চোখের জবান খুইলা যাইব। এ হাত দিয়া কি করেছিল রে ভাই? হাতে সাক্ষী দিবে, পা দিয়া তুমি কোথায় হাইটা গেছো, পা সাক্ষী দিবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হাত সাক্ষী দিবে,
পা সাক্ষী দিবে, পালাইবা কোথায় রে ভাই? জীবনে ওই চোখ দিয়ে কত কিছু দেখলা, তোমার হিসাব হইব। ওই দিন মুখটা কেমনে দেখাইবা, ওই দিন তোমার গোপন কিছু ফাঁস হইয়া যাইব। ওই দিন আমরা কেমনে মুখ দেখাবো? মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেখাবি কারে? কত গুনাহ করছ রে বান্দা, দেখলা না গোপনে রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কেমনে? ওই দিন গুনাহগার মুখটা কেমনে দেখাইব? সব কিছু প্রকাশ হইয়া যাইব রে ভাই। এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে, এই মানুষের ইবাদত করার জন্য আল্লাহ সুযোগ দিয়া দিছে। আজকে তোমার জন্য আজান কানে যায়, তোমার জন্য মসজিদে আজান হয়। আজান শোনার পরেও আমরা মসজিদে সাড়া দিতে পারলাম না, আজান শোনার পরেও আমরা মসজিদে যাইতে পারলাম না। এ আমার চাটমোহর তালাবাসীরা রে, রাগ করিস না রে ভাই। আজকে আজান শোনার পরেও না শোনার ভামদুল্লাহ, আমার আল্লাহ ওই দিন কি করবো জানেন নি রে ভাই? এই কানের ভিতর সীসা গলাইয়া এই কানটাকে বয়রা করবে। কারণ এই কান দিয়ে তুমি আজান শোনার পরেও না শোনার বাম করছো। আল্লাহ বলবো ওই মুহূর্তে তাহলে তারে বয়রা বানাইয়া দাও। এ আমার ভাই ওই দিন আমার আল্লাহ গরম সীসা এই কানের ভিতর ঢুকাইয়া দিব রে ভাই। ওই দিন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতা কানে শোনে না, যেই ফেরেশতা কথা বলতে পারে না, এমন ফেরেশতারে দিয়া আমার আল্লাহ শাস্তি দিব রে ভাই। ওই ফেরেশতার সামনে দাঁড়াইবা, ওই ফেরেশতা যখন বাড়ি দিবে, ওই ফেরেশতা যখন আঘাত করবে, তুমি কান্নাকাটি করবা রে বন্ধু। এই কান্নাকাটির শব্দ সে শুনবে না, তোমার গায়ে যত শক্তি ছিল সব শেষে হয়ে যাইব। ওই ফেরেশতা যখন বাড়ি মারবে রে ভাই, ওই বাড়িতে মানুষের মাথার জাদি ফাইটা গিলো গুলো ডাক মুখ দিয়ে বের হয়ে যাইব। আবার তার জোড়া লাগাইয়া আবার শাস্তি দেওয়া হইব, শাস্তি কমতি হইব না। আমার আল্লাহ এই দুনিয়াতে সতর্ক কইরা দিছে রে ভাই, এই দুনিয়াতে যারা আমার আল্লাহর হুকুম মানবে রে বন্ধু, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে যারা জীবন কাটাইবে, এই পথে যারা জীবন কাটাইবে, এই পথে যারা দাঁড়াইবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে আমার দাসদের যারা অন্তর্ভুক্ত, আমার দাসদের যারা অন্তর্ভুক্ত হয়ে যাইব রে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর ভালোবাসা যার ভিতরে যত বেশি রে বন্ধু, তার ইমানও তত বেশি রে ভাই। দাসদের অন্তর্ভুক্ত কারা ভালো করে শুইনা নাও, দাসদের অন্তর্ভুক্ত কারা শিক্ষা নিয়ে যাও, কাদের সাথে মিশতে হইব। আমার রহমাতাল লিল আলামিন নবী এই জাহিলিয়াতের অন্ধকার যুগে আইছে রে ভাই। আমার আল্লাহ তার রহমতের নবী হিসেবে ঘোষণা কইরা দিছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার নবী শুধু আমাদের নবী না রে ভাই। আমাদের নবী তো আমাদের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী মাছের নবী রে ভাই। আমার নবী সবারই নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ৩,৫০০-এর উপরে ধর্ম আছে রে ভাই। সব ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম পাওয়া যায়, সব ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম লেখা আছে, প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম লেখা আছে। আর আমাদের জন্যই আমার আল্লাহ এমন একটা ধর্ম দিছে রে বন্ধু, যেই ইসলাম ধর্মের ব্যাপারে আমার আল্লাহ বললে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
ইসলাম ধর্ম সবচাইতে মনোনীত ধর্ম। এতে বোঝা যায় যতগুলো ধর্ম আছে সবচাইতে দামি ধর্মের নাম কি? একসাথে বুঝতে, আমার ভাষা বুঝতেছেন? বুঝতেছেন তো সবাই? বন্ধুরা রে আমার, এই ধর্মের নাম শুধুমাত্র আমরা কেন, প্রতিটা ধর্মের লোকই জানে। সুবহানাল্লাহ কোন? এই ধর্মের ভিতরে কোনো কিছু গোপন নাই, এই ধর্মের ভিতরে কোনো ভুল নাই, এই ধর্মের ভিতরে কোনো ভেজাল নাই। এই ধর্মটা শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। আমরা অশান্তির বাসা বান্ধা পালাইছি, শান্তির ধর্ম আমরা অশান্তির বাসা বান্ধা পালাইছি। এই জন্য আমি মাঝে মাঝে বইলা যাই, এই জন্য আমি মাঝে মাঝে বইলা যাই, আমলোকের চাইতে আলেমদের ভিতরে যদি মিল মোহাব্বত না হয় আমলোক বুঝতে পারবে না। আজকে আমি একটা আলেম হইয়া স্টেজে দাঁড়াইয়া একটা আলেম আর একটা আলেমের বিরুদ্ধে কথা বলি, কথা বল। এই স্কুলের স্যার আছে না, এই স্কুলের স্যার 10 জন স্যারকে একত্রিতভাবে এক খাটে বসতে দিবেন, কোনো ভেজাল নাই, কথা কন না কে? আর 2টা আলেম রে এক খাটে শুইতে দিবেন, একজন যদি পা উঁচা করে কয় উবা করে শুইছে, গোটা কিন্তু জায়েজ আছে, কথা কন না কে? এজন্য আমি বলি দ্বন্দ্ব করা যাবে, হিংসা করা যাবে। আমরাই বলি, আর আমরাই যদি হিংসা করি তাহলে জনগণ কি শিখবে? এজন্য আমি বলি আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? শুধু আপনারা ঠিক বললে হবে না, বুঝতে হবে মসজিদ কি বাড়ছে না কমছে? সত্য কথা বলেন, বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে না কমছে? কথা ঠিক আছে তো? আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। এই ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ও দরদি বাই রাখবে না বায়ের ইমান, ইয়া কি বাপের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না, এরকম লোক আছে না নাই? কথা কন নাকি, আছে না নাই? ও দরদি বাই রাখবে না বায়ের ইমান, ইয়া কি মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। কথা বল না কে? ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলছে যেই ব্যক্তিটা হারাম খায় এবং যেই ব্যক্তিটা হিংসা করে এই ব্যক্তিগুলো জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তাহলে আজকে কি হিংসা করা যাবে? হিংসা রাখা যাবে? একজন ভুল করতেছে তারে তুমি বুঝাও, আজ সেগুলো আছে, সবাই ভুলের ভিতরে আছি, কথা কোন ঠিক কিনা? কম বেশি সবাই ভুল করছে ভাই। আমি কিন্তু আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না। যেমন এই মোবাইলটা চালায়, অনেকে আছে না মোবাইল এখন বর্তমান চালান না, মোবাইল
মোবাইলটা ব্যবহার করতে হয় এটাও কিন্তু অনেকে জানি না কিভাবে ব্যবহার করতে হয়। আমি একটা মুসল্লির ব্যাপারে বলতেছি, যা হোক মোবাইলটা ওনার ছেলে গিফট করছে, তো সেই মুসল্লি আসরের নামাজে আইছে। কোন নামাজে? আসরের নামাজে। তো যা হোক আসরের নামাজে উনি নামাজ পড়তেছে, 2 রাকাত নামাজ হয়েছে। কয় রাকাত? 2 রাকাত নামাজের ভিতরে ওনার ফোন আইছে। ওনার কি হয়েছে? ফোন আছে, ফোন বাজতেছে। এবার ফোনটা যখন বাজতেছে, তার পাশে থেকে এক মুসল্লি কইতেছে, তোমার না ফোন আইছে। মানে আস্তে আস্তে, মানে হুজুর আমার না আসলে, তোমার না ফোন আইছে। উনি ফোনটা বাই করে কয় কি করব, কথা কি বুঝতেছেন? কি করব? পাশে আরেকজন আবার কইতেছে, নামাজে কথা কওয়া লাগে না, নামাজে কথা কওয়া লাগে না। 2 রাকাত নামাজ কিন্তু হয়ে গেছে, পাশে আরেকজন আবার কইতেছে, এই তুই কি করলি? হ্যাঁ, নামাজে যখন যাব ভাই শিক্ষা নিয়ে যান, তখন তো আপনার খেয়াল থাকতে হবে আমি কোথায় যাচ্ছি। জোরে কোন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর নবীর হাদিস, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়াম আল্লাহু বিন্নাল খতায়া, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না। আল্লাহর রাসূল বলছে, আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসান, হে আমার সাহাবীরা, যদি কারো বাড়ির সামনে একটা নদী থাকে আর ওই নদীর ভিতর কোন একটা সাহাবী যদি দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আমার নবী বললেন, তোমরা বলো তার দেহে কি ময়লা থাকবে দিনের ভিতর 5 বার গোসল করলে? আমার নবী বললেন, তার দেহে কি ময়লা থাকবে? এইবার সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের ভিতর 5 বার গোসল করলে তার দেহে ময়লা থাকতে পারে। আমার নবী বললেন, আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়াম আল্লাহু বিন্নাল খতায়া। আমার নবী বললেন, যেই ব্যক্তিটা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের দাম আছে না নাই? এমন নামাজি আমরা, এমন নামাজি আমরা, এমন নামাজি, এখন মসজিদে ঢুকলে যদি জুতা বাইরে রাখি, নামাজের ভিতর টেনশন, জুতা হারাবে। কথা কন না কে? এলাকায় হারায় না? আচ্ছা, মসজিদে ঢুকছে নামাজ পড়ার জন্য, কোথায়? সেখানেও জুতা চুরি হয়। তাহলে ওরা কোন উদ্দেশ্যে আইছে ভাই? তাহলে এত ওয়াজ করা হলে, এত ওয়াজ শুনলাম, এত ওয়াজ করলাম, এই জুতা চুরি তো বন্ধ হয় না, তাহলে নামাজে যা কি পাইলাম? কথা কন না কে? বন্ধুরা রে আমার, ধীরে 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 আসবো। আমার নবী সবার নবী রে ভাই, আমার নবীরে আমরা পাই আমাদের জীবন ধন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আরে এই নবীরে ভালোবাসে বিলাল, এ মুরব্বি বাবাজি রাগো, আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল, আমার নবীর জন্য পাগল পারা। আমার নবীরে যারা বিলাল কিছুই বোঝে না, আমার নবীর প্রেমে পাগল হইয়া বিলাল এমন নামাজ পড়ছে রে বন্ধু, যেই নামাজের দৃশ্য আমার নবী মিরাজে যাইয়া আওয়াজ পাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান দিয়া আওয়াজ তোরে বেলাল, কান দিয়া আওয়াজ তোরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান দিয়া আওয়াজ তোরে বেলাল, কান দিয়া আওয়াজ তোরে বেলাল।
আল্লাহু আকবার কও হো ভাই রে ভাই 3 মাস হয় মদিনা ছেড়ে আমার বিলাল আসে ফিরে গো মদিনার লোক জানতে পেরে আল্লাহ মদিনার লোক জানতে পেরে আজান দিতে কয় তারা আমরা নবীর বিজয় সইতে যে পারি না আমরা নবীর বিজয় সইতে যে পারি না কান্দিয়া আওয়াজ রতরে বেলাল কান্দিয়া আওয়াজ রতরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিজয় সইতে যে পারি না আমরা নবীর বিজয় সইতে যে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে বিলাল এমন পাগল রে ভাই আমাদের ব্যবহার দেখলে মানুষ কষ্ট পায় আমরা বাজার ঘাটে মানুষের সাথে এমন ভাবে কথা বলি মানুষ কষ্ট পায় আর আমার নবী এমন ভাবে কথা বলেছে রে ভাই আমার নবীর কথা শুই না বেলাল পাগল হয়ে গেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে বিলাল যেই মুনিবের খেদমত করে রে বন্ধু উমাইয়ার বাড়ি এই বিলাল উমাইয়ার উট এবং দুম্বাগুলো এবং ছাগলগুলো নিয়ে মরুভূমির ভিতরে যায় আরে বিলালের ডিউটি ছিল ছাগল খাওয়ানো রে বন্ধু এই বিলালের মা কে জাননি এই বিলালের মা কেন এত দামি রে বন্ধু এটাও হাদিসের ভিতর উল্লেখ করা হয় এই বিলালের মা ছিল একটা রাজরানী এই বিলালের মা ছিল একটা রাজরানী এই বিলালের মা খানাই কাবা যখন ধ্বংস করার জন্য আসলো ওই কাফেলার মধ্যে বিলালের মা দেখার জন্য আসছিল আরে বিলালের মা দেখার জন্য আসছে রে ভাই খানাই কাবা ধ্বংস করতে যারা আসছে রে বন্ধু ওই মুহূর্তে বিলালের মা দেখতে আসছিল আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও এই খানাই কাবা ধ্বংস করতে পারে নাই আমার আল্লাহ কি করছেন তৈরনা আবাবি সূরা ফিলের তাফসীর পড়লে আমার আলোচনা পাইবেন আমার আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি দিয়া ছোট্ট ছোট্ট পাখি দিয়া এই পাখির ঠোঁটের উপরে ছোট্ট ছোট্ট পাথর দিছে এই পাথরগুলো নিয়ে আমার আল্লাহ ওই কাফেলার মানুষের উপর মারছে রে ভাই যার যার মতো পালাইছে কিন্তু বিলালের মা পালাইতে পারে নাই বিলালের মা বন্দী হয়ে গেছে বিলালের মাইরে নিয়ে রে ভাই উমাইয়ার বাড়িতে দেওয়া হয় উমাইয়া তার দাসীর সাথে তার একজন রাখাল ছিল ওই রাখালের সাথে বিলালের মায়ের বিয়া দেয় আরে এত বড় দামি আগেটা মহিলা আমার আল্লাহর নীলা গেলা বোঝা যায় না রে বন্ধু বিলালের মায়ের বিয়া দেয় চাকরের সাথে বিলালের মায়ের বিয়া হয় চাকরের সাথে এই বিলালের মা বাসর ঘরে যাইয়া দুইটা চোখের পানি বালাইয়া কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না আমি এমন একটা পরিবারের মেয়ে আমার জন্য বাদশাহী দরজা খোলা
আমার জন্য কত বড় লোকের সন্তান আসতো গো, অন্য অন্য রাষ্ট্রের বাদেশার ছেলেরা আসতো বিয়ার জন্য। আজ আমার নসিবি এত মন্দ হয়ে গেছে গো, আমারে বিয়া হইল চাকরের সাথে। বাসর ঘরে যাইয়া চোখের পানি পালাইয়া কান্দে। বিলালের বাপটা বিলালের মায়ের দিকে তাকাইয়া কয়, এই বিবি রে, আমি জানি তোর বিয়া করার মতো আমার কোনো ক্ষমতা নাই। ও বিবি, আমি তোমার বিয়া করবো এমন ক্ষমতায় আমার নাই রে। আমার তো কোনো ঘর নাই, বাড়ি নাই, আমার কোনো কিছুই নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার বাবা নাই, নাই বলতে কিছুই নাই। ও বিবি, আমার সাথে তোমার বিয়া হয়েছে, আমি তোমার বিয়া করতে রাজি না। কিন্তু আমি কেন বিয়া করেছি জানোনি? আমি কেন বিয়া করেছি জানোনি? এইবার বিলালের মা কান্দে আর কয়, আপনি কেন বিয়া করেছেন? বিলালের বাপটা কান্দে আর কয়, বিবি রে, আমি তোরে এই জন্য বিয়া করেছি রে, তোরে ওরা এত কষ্ট দেয়, তোরা এত যন্ত্রণা দেয়, ঠিক মতো খাইতে দেয় না, সারাদিন তোরে দিয়া কাজ করায়, এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি না। আমি এজন্যই তোরে বিয়া করলাম, যাতে ওরা আর তোমারে কষ্ট না দেয়। ও বিবি, তুমি যদি চাও আমি তোমার থেকে আলাদা বিছনা কইরা থাকবো, তোমার গায়ে হাত দেব না। বেলালের মা কান্দে আর কয়, এই স্বামী গো, যা হবার তা হয়ে গেছে, আমার আল্লাহ কপালে যা লেগেছে তাই হবে। আল্লাহু আকবার কম। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। বিলালের মা বলে, স্বামী গো, আপনি হতে পারেন রাখাল, আপনার মুখের কথা শুই নাই আমার ভালো লাগা গেছে, আমি আপনাকে স্বামী হিসাবে কবুল কইরা পালাইছি, আমিও আপনারে ভালোবাসা পালাইছি। এই ঘরে বিলালের জন্ম রে ভাই, গোলামের বেটা গোলাম। এইবার বিলাল সেই ঘরে জন্ম নিছে রে ভাই। কিছুদিন পরে বিলালের বাপটা মারা যায়। এ মুরব্বি বাবাজির আগো, বিলালের দুঃখ এইবার শুরু হয়ে যায়। আরে বিলালের মাটা যখন অসুস্থ হয়ে যায়, বিলালের মা মুনিবের কাছে যাইয়া কান্দে আর কয়, মুনিবি গো, ও মুনিব, আমার শরীরের অবস্থা তো ভালো না, আমার যেই কোনো সময় মরণ হইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আপনার কাছে মরণ নামক একটা ফল আসবে, জোরে কোন কথা ঠিক কিনা? আরে যেই দিন মরণ নামক ফল আসবে, ওই দিন আর রক্ষা পাওয়া যাইব না। মালাকুল মউত যেই দিন দাঁড়ায়া যাইব, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি চলবে না, এমপির এমপিগিরি চলবে না, আমি বক্তার বক্তাগিরিও চলবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
আমার ভিতরে একটা পাখি আছে রে ভাই, আমার এই ভাইজানের ভিতরে একটা পাখি আছে, আমার ওই ভাইজানের ভিতরে একটা পাখি আছে। এই পাখিটা থাকার কারণে হাত নড়ান যায়, এই পাখিটা থাকার কারণে চোখ নড়ান যায়, এই পাখিটা থাকার কারণে কথা বলা যায়, এই পাখিটা থাকার কারণে হাঁটতে পারি, এই পাখিটা ভিতরে থাকার কারণে দুনিয়ার মানুষ ভালোবাসে। এই পাখি যেই দিন বাইর হয়ে যাইব রে ভাই, এই খাসার কোনো মূল্য নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অসিনপুর ঠিকানা তোমার যাইবা অসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা অসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসুর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসুর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিলালের মা কান্দার কই মুনিবি গো, ও মুনিব, আমি তো যেই কোনো মুহূর্তে বিদায় হয়ে যাব মুনিবি গো। আমার নারী সিরাদন, আমার নারী সিরাদন, আমার সন্তানটারে আপনার কাছে রাইখা যাব। ও মুনিব, আমার সন্তানটাকে আপনার কাছে রাইখা যাব মুনিবি গো, আমার এই সন্তানটাকে আপনি একটু ভালোবাসা দিবেন। বেলালের মা যখন বিদায় হয়ে যাই রে ভাই, বিলালের কষ্ট শুরু হয়ে যায়। এইবার মুনিবের বেটা মুনিব বিলালকে অত্যাচার শুরু কইরা দিছে। বিলাল রে বলে তাড়াতাড়ি যা ছাগল নিয়া। বিলাল ছাগল নিয়া যাই রে ভাই, একটা কাজে একটু কমতি হলে মারি দেওয়া হয়। বিলাল রে ঠিক মতো খাইতে দেয় না, বিলাল রে ঠিক মতো ঘুমাইতে দেয় না, গরু ঘরের ভিতরে গোয়াল ঘরের ভিতরে বিলাল রে থাকিতে দেয়। বিলাল এইবার ছাগলগুলো নিয়ে রে ভাই মরুভূমি বালির ভিতরে যাইয়া কান্দে। আমার দুঃখের কথা কারে জানাবো, আমারে তো খাইতে দেয় না, আমারে ঠিক মতো পড়তে দেয় না, আমারে ঘুমাইতে দেয় না, আমারে শুধু কষ্ট দেয়। এই বাড়িতে আমি কেমনে থাকবো? আমার মা নাই, বাবা নাই, আমার দুঃখের কথা বলার মতো জায়গা নাই। আমি এমন বান্ধব কোথায় পাই, কার কাছে যায় প্রাণ জুড়াই। ওই রাস্তা দিয়ে আমার নবী আসতেছে, আল্লাহু আকবার কম। যেই মায়া মাই ভালোবাসে, যেই মায়া মাই ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় প্রাণ জুড়াই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় প্রাণ জুড়াই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় প্রাণ জুড়াই। বিলাল মরুভূমি বালির ভিতরে চোখের পানি পালায়া কান্দে। ওই রাস্তা দিয়ে আমার নবী আইতেছে রে ভাই। আমার নবী আসার পথে বন্ধু, আমার নবীর সাথে কয়েকজন সাহাবী, আমার মুরব্বীরা ভালো করে শুইনা নাও। আমার নবী রাস্তার মাঝে এইবার মরুভূমি বালির ভিতর দিয়ে আসে গো। একটা সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, গলাটা শুকায়া গেছে, পানি পিপাসায় কলিজাটা ছটফট করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু পানি যদি না পাই আমি বুঝি বাজবো না, একটু পানির প্রয়োজন, একটু পানির দরকার। ওই মরুভূমির বালির ভিতর দিয়ে হাঁটতেছে, আর কোনো জায়গায় পানি পাওয়া যায় না, কোনো জায়গায় কূপ নাই, টিউবওয়েল নাই, পানি পাবে কোথায় এমন কোনো জায়গা নাই। আমার নবী কয়, ও সাহাবী, আর কষ্ট করতে হইব না, একটু সামনে চলো, আমার আল্লাহ একটা ব্যবস্থা করবে। কারণ আমার আল্লাহ ওয়াল্লাহু খায়রুর রাযিকিন,
রিজিকের মালিক কে? একসাথে বলেন কে? আমার আল্লাহ রিজিকের মালিক। ও সাবিরা রে, তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা কইরা বালাইব। এমন গলা যদি শুকাই রে ভাই, আমরা সহ্য করতে পারি না, এমন একটা ময়দান আসবে, যেই ময়দানে আমি তুমি দাঁড়াবো, ওই ময়দানে গলাটা এমন ভাবে শুকায়া যাইব, গলাটা শুকায়া কাঠ হয়ে যাইব, মনে হইব কিতাবের ভিতর উল্লেখ করা হয়, হাতে দরিয়া বারগানুসাম তার নাগাদ হাতে দরিয়া বারগানুসাম তার নাগাদ সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান। সাত দরিয়ার পানি যদি মুখের ভিতর ডাইলা দেওয়া হয়, তারপরেও গলা ভিজবে না রে ভাই, এমন ভাবে গলাটা শুকায়া যাইব। যদি গলাটা শুকায়া যায়, তখন বোঝা যায় পানির কি দাম। জোরে কোন কথা ঠিক কিনা? নবীর সাহাবী কয়, ও নবীজি, পানি চাই, পানি চাই। আমার নবীর সামনে যাইয়া দেখে একটা ছেলে দুইটা চোখের পানি পালাইয়া পালায় কাঁদতেছে, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলাল। আমার নবী যাইয়া কয়, ও বালক, তুমি চোখের পানি পালাইয়া কান্দো, কারণটা কি? বিলাল কান্দে আর কয়, আমি কেন কান্দি জানেন দি? আমার কষ্টের কোনো সীমা নাই, আমার জীবনটাই কষ্টের, আমার মা নাই, আমার বাবা নাই, এই জগতে আমার আপন বলতে কেউই নাই। আমার নবী তো ইয়াতিম রে ভাই, ইয়াতিমের কথা শুনলে আমার নবী সইতে পারে না। হে সাটু মোহর তালাবাসীরা, এই জন্য তো আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছে, ইয়াতিমের গলা ধইরা ধাক্কা দিয়ে বের করো না। ইয়াতিমের যদি ভালোবাসা হয় রে ভাই, আমার আল্লাহ খুশি হয়। আমার নবী কান্দে, সাহাবীরা কয় ব্যাপার কি? এই ছেলের চোখের পানি দেখায় আমার নবীও কান্দে। আমার নবী কয়, তোমার কি এমন কষ্ট? বেলাল কান্দে আর কয়, জানেননি, আমার মা নাই, আমার বাবা নাই, আমি যেই মুনিবের কাছে থাকি, আমার মুনিব আমারে জ্বালায়, আমার মুনিব আমারে খাইতে দেয় না, আমার মুনিব আমারে আঘাতি করে, আমার মুনিব আমারে কষ্ট দেয়, আমার মুনিব আমারে ঘুমাইতে দেয় না। আমার নবী কয়, ভালো করে, আমি তোমার কাছে এই মুহূর্তে একটু দুধের জন্য আসছিলাম, আমার একটা সাহাবীর গলাটা শুকায় গেছে, একটু দুধের প্রয়োজন, একটু দুধ দিতে পারবানি? বেলাল কান্দে আর কয়, আমার দুধ নাই, আমি কেমনে দেব? ও নবী গো, আমি কেমনে দেব? আমার কাছে তো কোনো দুধ নাই। আমার নবী বললেন, যে এই ছাগলগুলো দেখা যায়, এই ছাগলদের ভিতর থেকে একটা ছাগল দাও, ওই ছাগলের কাছ থেকে আমি একটু দুধ নিয়ে আমার সাহাবীটারে খাওয়াইতে চাই। বেলাল কয়, নবী গো, আপনার সাহাবীর আপনি দুধ পান করাইবেন? এই ছাগলের মালিক আমি না, এই ছাগলের মালিক আমার মুনিব। এইবার আমার নবী বুঝা পালাইছে, এই ছেলেটা দামি। আল্লাহু আকবার কম। আরে জন্ম হোক যেমন তেমন, জন্ম হোক যেমন তেমন, কর্ম হোক ভালো রে ভাই, ভালো করে শুই না নাও। আমার নবী কয়, ও সাহাবীরা, দেখছস নি, সন্তানটার কথা শুনলে মায়া লাইগা যায়। এবার বিলাল কয়, আমার যতগুলো ছাগল এই ভালো এই চড়ার ভিতরে দেখা যায়, একটা ছাগল তো দুধ দেয় না, একটা ছাগলের দুধ নাই, একটা ছাগল দুধ দেয় না। আমার নবী কয়, তুমি পারবানি একটা ছাগল আমার দিতে, আমি দুধ নেব। এইবার বিলাল টাকা দেখলেন যে আমার নবী যেহেতু বলতেছে দুধ নিতেছে, আসলে তো দুধ নাই,
দেখি কেমনে নেয়। বেলাল দেখার জন্য রাজি হয়ে যায়। আমার নবী ছাগলটারে ডাক দিছে, রে ভাই। আমার নবী যখন ছাগলের গায়ে হাত লাগায়া দিছে গো, আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী ছাগলের গায়ে হাত দিছে রে। ও জিবরাইল, যা যা যা, দেরি করা যাইব না। এই ছাগলের ওলানে ভর্তি দুধ দিয়া দাও, কারণ আমার নবী তো রহমতের নবী, গজবের নবী না। আমার নবী রহমতের নবী। ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই বিলাল এই দৃশ্য দেখা পাগল পারা। নবী যখন হাত বুলাইছে, ছাগলের ওলানে দুধ এসে গেছে। এই দুধ দহন কইরা আমার নবী সাহাবীরে দেয়, আর যা বাসে বিলালের হাতে তুইলা দেয় রে ভাই। এই দৃশ্য দেখা বিলাল পাগল পারা। বিলালের একটা বন্ধু ছিল, বিলালের একটা বন্ধু ছিল, যেই বন্ধুটা মুসলমান হয়ে গেছে। এইবার বিলাল এই জ্বালা যন্ত্রণা নিয়া বন্ধুর কাছে যাইয়া কয়, বন্ধু রে, জীবনে কত মানুষ দেখেছি রে বন্ধু, ও বন্ধু, এই মানুষের মতো মানুষ জীবনে দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল বন্ধুর কাছে কয়, বন্ধু, জীবনে এত মানুষ দেখলাম, এই মানুষটার মতো মানুষ দেখি নাই রে। এই মানুষের দিকে তাকাইলে মায়া লাইগা যায়। ও বন্ধু, জানো যদি এই মানুষটা ছাগলের গায়ে হাত বুলানো মাত্র ছাগলের ওলানে আমার আল্লাহ দুধ দিয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলালের বন্ধু কই, বিলাল রে, ও বিলাল, আমি ওই মানুষটার কাছে যাইয়া আমি তো কালেমা পড়ছি। বিলাল রে, বিলাল রে, যদি কালেমা পড়তে পারো জীবন ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে। আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে গো, আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে গো। ওই নামের ওই মধু মাখা করসরে পাগল আমারে, ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বিলালের বন্ধুর কথা শুনলাম, আমার নবীর দরবারে এই গেছে রে ভাই। কথা সংক্ষিপ্ত করে আমি মুক্তাসারে মূল আলোচনা আপনাদের মাঝে দিতে চাই। বেলাল যখন আমার নবীর দরবারে গেছে রে ভাই, বেলাল আমার নবীর দরবারে যাইয়া জানালার পাশে দাঁড়াইয়া এইবার আমার নবীর দিকে মায়াবী দৃষ্টিতে তাকাইছে। বেলাল ঘরের ভিতরে মসজিদের ভিতরে ঢুকতে পারে না। সাহাবীরা এই দৃশ্য দেখে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, মরুভূমির ভিতরে যেই ছেলেটার সাথে আপনি দেখা করেছেন গো নবী,
মরুভূমির ভিতর যার সাথে কথা হয়েছে ওই মানুষটা জানালার পাশে দাঁড়াইছে। আমার নবী কয় সাহাবীরা রে, আমি তার সাথে দেখা করতে চাই, আসার অনুমতি দাও। এইবার বেলাল আইসা আমার নবীর কদমে লুইটা পইরা গেছে। বেলাল কয় ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বিলাল রে কালেমা পড়ায়া দেন, আমি বিলাল রে কালেমা পড়ায়া দেন। আমার ভিতরে আগুন জ্বলে, যতক্ষণ পর্যন্ত আমি কালেমা পড়ব না ততক্ষণ পর্যন্ত আমার ভিতরের আগুন বন্ধ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল কালেমা পড়ছে রে ভাই। আমার নবী কয় বিলাল, তুমি এই জিকির করবা, আমি আল্লাহর স্মরণ করবা, আমি নবীর স্মরণ করবা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাত আয়াত নম্বর 28। সূরা রাত আয়াত নম্বর 28। আল্লাহ বলতেছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই দিলের ভিতর আমি আল্লাহর স্মরণ আছে ওই দিলের ভিতর শান্তি আছে। যেই দিলের ভিতর আমি আল্লাহর স্মরণ নাই, আমি আল্লাহর জিকির নাই, ওই দিলের ভিতর শান্তি নাই। বন্ধুরা রে আমার, বেলাল কান্দে আর কয় ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যাই মুনিবের বাড়ি থাকি গো নবী, ওই মুনিব তো আমার এমন একটা জায়গায় দিছে যেই জায়গাটায় উট রাখা হয়, যেই জায়গাটায় দুম্বা রাখা হয়, যেই জায়গাটায় ছাগল রাখা হয়। ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই উটগুলো দুম্বাগুলো প্রস্রাব পায়খানা করে, ওই প্রস্রাব পায়খানায় ঘরটা নোংরা হয়ে যায়, ওই ঘরের ভিতর আমার থাকতে কষ্ট হয়। আমার নবী কয় বিলাল রে, ও বিলাল রে, বিলাল রে, তোকে এত কষ্ট দিছে, এত যন্ত্রণা দিছে, তারপরও আমার দরবারে আইছস বিলাল রে, আর তোর কষ্ট করতে হইব না। তুই যেই ঘরের ভিতর থাকবি, যেই উটগুলো তোলার আগে, যেই দুম্বাগুলো ঘরে তুলবা, ওই দুম্বাগুলো তোলার আগে ওই দুম্বার রশি দইরা রে, ওই উটের রশি দইরা বইলা দিবা, ও উট দুম্বা রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে রে, যদি পায়খানা প্রস্রাব করতে হয় বাহিরে করবা, ঘরের ভিতরে করা যাইব না। নবীর হুকুম শুরু হয়ে গেছে। এইবার বেলাল বাড়ির ভিতরে যাইয়া গো, উটগুলো যখন ঘরে তোলে রে ভাই, বিলাল উটের সাথে কথা কয়, উটের দিকে তাকায় কয়, উঠ রে, যদি প্রস্রাব পায়খানা করতে হয় বাইরে করবা, ঘরের ভিতর করা যাইব না, আমার নবী বইলা দিছে। আল্লাহু আকবার। বেলাল যাই ঘরের ভিতরে থাকে রে বন্ধু, ওই ঘরের ভিতরে উট দুম্বা একটাও প্রস্রাব পায়খানা করে না, কারণ তারা আমার নবীর প্রেমে পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে রে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে দরুদ পড়লে রে, নবীর প্রেমে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো। প্রমাণ
আছে, হযরত বিল্লাল প্রমাণ আছে, হযরত বিল্লাল বান্দা প্রেমের রশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বিলালের ঘটনা প্রকাশ হয়ে যায় রে ভাই, বিলালের ঘটনা প্রকাশ হয়ে যায়। এইবার কিছু মানুষ বিলালের মুনিবের কাছে এসে কয়, ও মুনিব, বাড়ির খবর রাখছেননি? বিলালের মুনিব কয়, কি হয়েছে? আরে এইবার বিলালের মুনিব কয়, আমি তো জানি না কি হয়েছে রে। সবাই কয়, আপনার বিলাল কালেমা পড়ছে, আপনি বাড়ি বাড়ি গুইরা গুইরা কিসের দাওয়াত দিবেন? সব বন্ধ হয়ে গেছে, কারণ আপনার ঘর তো ঠিক করেন নাই। আপনার গোলামের বেটা গোলাম কালেমা পইরা গেছে। এইবার মুনিব কয়, আমি জানতে চাই, বিলালের মুখে শুনতে চাই, তাই যদি হয় রে বিলাল রে আমি বাঁচতে দেব না। এইবার মুনিব বিলালের সামনে দাঁড়ায়া কয়, বিলাল রে ও বিলাল, মানুষে কি বলে কি শুনলাম? ও বিলাল, মানুষে কি বলে খবর রাখছো নি রে বিলাল? বিলাল কই, মুনিব কি হয়েছে কি বলে? বলে সবাই বলতেছে তুমি কিনা মুহাম্মদের দরবারে গেছো। ও বিলাল, তুমি মুহাম্মদের দরবারে যাইয়া কিনা কালেমা পড়ছো রে, তুমি কিনা কালেমা পড়ছো? বিলাল কান্দে আর কই, মুনিব গো, ও মুনিব, আমি যেই নবীর দরবারে গেছি এটা সত্য, আমি যে কালেমা পড়ছি এটাও সত্য, তুমি সত্য কথা বলছো কিনা আমি জানতে চাই। বিলাল কয়, সকালবেলা সূর্য ওঠেনি। মুনিব কয়, সূর্য ওঠে? বলে আবার বিকালে সূর্য ডোবাইনি? বলে হে ডুবে যায়। বলে সূর্য যেমন সত্য গো মুনিব, আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফরসা কানে বক, কোকিল কানে এত কালো, ফরসা কানে বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফুটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? আর একটু চলবে না? শেষ করে দেবো। রাত তো 12টা, 12টার পরে কি আর ওয়াজ চলে? এলাকার ভিতর কি চলে? হ্যাঁ চলবে? হ্যাঁ, হায় হায়, কি কয়? আরে কি দিয়ালি বাইরে সালা, ও মোর জালা রে জালা, কি দিয়ানি ভাই। রাত 12টার পরেও আসতে চাই। আমি যে বসছি ভাই, আমি ছোট মানুষ না? কই না, ছোট মানুষ তো। এ দেখেন চেয়ারে বসে আমার কিন্তু মানে কথা বলতে খুব কষ্ট হইতেছে। মানে আমার উঁচা হইতেছি কিন্তু স্ট্যান্ড আর নিচে হবে না, কিন্তু মানে স্ট্যান্ড এটাই শেষ। কিন্তু মানুষ আমি ছোট, আমি এরকম ভাবে কিন্তু মানে উঁচায় কথা বলতেছি। আমি কিন্তু ফ্রি ভাবে বসতে পারি নাই। এটা তো চাটমোহর থানা না? হ্যাঁ, আপনাদের এলাকায় নাম বলা যাবে না। আমি ছাত্র জীবনে একটা ওয়াজ করতে আসছিলাম ভাই, এক মসজিদের কমিটি, নাম বললে আপনারা চিনে বলাইবেন, ঝামেলা হইব। তো ওইখানে আমি ওয়াজ, যেমন এই যে এখন আসছি, মানে চেয়ারে কিন্তু এখন আমি ভালোভাবে বসতে পারতেছি না। মানে আমার জন্য চেয়ার বড় হয়ে গেছে, চেয়ার আরো ছোট লাগবে।
স্ট্যান্ড আরো নিচে নামার লাগবে, কিন্তু আর তো এটা নামতেছে না। ওনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ। তো যাও ওই ওয়াজে আসছি, তা আমারে কেউ বক্তা হিসেবে মানে নাই, মানে আমারে একজন দাওয়াত দিয়ে দিছে মোবাইলের মাধ্যমে। তো কমিটির লোক আমারে ওইখানে দিয়েছে, তখন অনেক বছর আগে, ভাইরাল হওয়ার আগে আর কি। তা আমি ছিলাম ওইখানে দ্বিতীয় বক্তা। তো মসজিদের পোস্টার জায়গায় জায়গায় লাগাইছে, গেটেও দেখি আমার নাম ঠিক আছে। হ্যাঁ, এই যে মোশাররফ হোসেন সালাউদ্দিন আজকে হয়তো প্রধান, তাহলে ওই দিন আমি আসলাম দ্বিতীয়, অনেক দিন আগে। তো এবার আমার নাম দেখে আমি আরো খুশি হয়েছি, ভালোই। তো যাই হোক, আমি যা মাহফিলের সামনে দাঁড়াইছি, যেমন আজকে যে আমার যুবক ভাই রিসিভ করলো, আরিফ না কি নাম, হ্যাঁ আমার রিসিভ করলো। তো ওইখানে আমি যা মাহফিলের সামনে যা ডাক মারছি কমিটির লোকজনকে গাড়ির উপরে বসেই, আর কমিটির সভাপতি যে সে আসছে, আইসা কয় তোমার হুজুর কো, বেজাল আছে না? আমাকে কয় তোমার হুজুর কো, তুমি কোন দিকে আইছো? বললাম সাজাদপুর। কয় হুজুর কো? আর আমি তো চিন্তাই করে গেলাম, কে আমাকে কয় হুজুর কো, তার মানে আমি কি? আর আমি ওনারে বলতেছি হুজুর কো মানে দাওয়াত দিছে কে, মোবাইলে কথা বলছে কে? মানে সভাপতি করতেছে, আমি কথা বলছি। বললাম আপনি যার সাথে কথা বলছেন আমি সেই। আর সভাপতির মনটা বেজার, যে নাম্বার দিছিল, যার মাধ্যমে দাওয়াত দিছে, ওনারে ফোন দিয়ে কইতেছে, হ্যাঁ একটা মাহফিল না, আপনি কি খেলা শুরু করছেন? কি পোলাপান বাড়াইছেন? আচ্ছা ভাই, আমার কি আর ওয়াজ আছে? হ্যাঁ ওয়াজ আছে। আমি চিন্তা করতেছি আমার ঘুরে এটা থাপুর দেয় নাকি, এই চিন্তাই আছে। তো যাও, তারপরে সাহস করে দাঁড়াইছি। আর সভাপতি কি যাও মসজিদে বসে থাকো। তো গেছি মসজিদে, যা বসছি। এখন মসজিদে যা বসছে, আমাকে আর খাওয়ার কথা কইতেছে না ভাই। প্রধান বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, হেদের মোটামুটি খাওয়াইছে, সবকিছুই ঠিক আছে, আমাকে আর ডাকতেছে না। তো রাত হয়ে গেছে, মোটামুটি ভালোই রাত হয়ে গেছে ভাই। এখন মাহফিলটা বিশাল বড়, ওই যে আপনাদের যেমন মেলা লাগাইছেন ওই রকম মেলা লাগাইছে ওইখানে। আর আমার যে বসতে দিছে মেলা সাইরে দূরে মসজিদে আর কি। তো যাও, আমি পাঞ্জাবি খুইলা লুঙ্গি পইরা ফ্রি হয় বসে রয়েছি। এখন মানে বসে থাকতে থাকতে একজন কইতেছে যে আপনি বাড়ি কোনে? কোনো সাজাদপুর থেকে আইছি। কয় হুজুর আপনি তো ভুল করছেন, এই কমিটি কঠিন লোক। ও আরো ভয় দেখাইতেছে আমার। হ্যাঁ, তো যাই হোক, ওর ভয়ের কথা না বললাম। আর মসজিদের মাইক দিয়ে বলতেছে, সভাপতি বলতেছে যে 9:30 তো বাজে গেল, তা আমাদের দ্বিতীয় বক্তা যারে দাওয়াত দিছিলাম, আপনারা আসলেন নাকি ওখানে? দ্বিতীয় বক্তা যারে দাওয়াত দিছিলাম সে তো আসতে পারেন, একটা সাওয়াল আইছে, একটা ছেলে আইছে, একটা ছেলে আসছে। ও 5 মিনিট ঘড়ি ধরে 5 মিনিট ওর পরিচয় দিয়ে নামে যাবে। কয় মিনিট দিছে? 5 মিনিটের ভিতর কেউ আসব। আর হনে কি যায় আমার এই নাহমাদু আনুসল্লিয়ালা এগুলি করার টাইম আছে, মিলাদ পড়ার টাইম আছে। তো দেখছি 5 মিনিট দিছে, তাহলে আর জুব্বা বরমুজে আবার যদি দেরি হয়, হনে আবার কান ধরবে না, দেরি করলি কে? তার টেনশনে খালি জুব্বাটাই পড়ছি। হ্যাঁ, জুব্বা পরে লুঙ্গি ধরে দিছি দৌড়। মেলার ভিতর দিয়ে যখন টাইম দিছে বুঝতেছেন না, টাইমে না হাজির করলে আবার আর এক ভেজাল। তো মেলার ভিতর দিয়ে দৌড় দিছি, যে এখন সিকিউরিটি রাখছে পুলিশ, সিকিউরিটি রাস্তা ক্লিয়ার করতেছে। দ্বিতীয় বক্তা আসতেছে। কোন বক্তা? দ্বিতীয় বক্তা। এবার সিকিউরিটি ক্লিয়ার করতেছে, আমি তো স্টেজ দিয়ে যাচ্ছি, ভিড় হয়েছে। তো ভিড়ের ভিতর দিয়ে আমি যখন যাচ্ছি, সিকিউরিটি আমার বুকের উপর থাবর দিয়ে কয়ে বেড়া হেন ভয়, আমাকে কয়ে বেড়া হেন ভয়। কইলাম একটু চাইতে দেন। কয় মাইকে শোনোস না, দ্বিতীয় বক্তা আসবে। ঝামেলা না? আমাকে যখন থাবুর দিছে ভাই, এখন ওই যে মনে পড়ছে, আমার বুকটা এখনো কাঁপতেছে। আমাকে থাবুর দিয়ে কি কয় দ্বিতীয় বক্তা আসবে, শোনোস না? ভাই আমি বললাম ভাই একটু যাইতে দেন, মানে ওকে আবার কইতে পারতেছি না যে আমি দ্বিতীয় বক্তা, কইলে যদি আবার থাবুর দেয়। হেই, আমিও কয়া সাহস পেতেছি, আমি খালি বলতেছি ভাই স্টেজের কাছে একটু যাইতে দেন। তো সভাপতি আবার এবার দাঁড়াতে দিক থেকে আসতে দেরি হয়ে গিয়া দেখে যে দেখা যেতে, কই হেই আসতে দাও, ওইটা 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 আসতে দাও। তখন আমাকে আসবে দিছে। তা আয়েশা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার, এশকের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে, আমার বাতি জানলি
এই নামনের বাতি জ্বালাইলাম আমি আমার শেখের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল আমার বাতি জানলিবে না দয়াল। একটা শান গাইছি পুরো মাহফিল কানাই কানাই ভরা, মেলায় আর লোক নাই। আলহামদুলিল্লাহ কোন খেলাটা খেলতেছে কে? জোরে কোন। সম্মান দেয় কে? আরেকটু জোরে কোন। সব কিছুর মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। আল্লাহ বলছে আমি আল্লাহ সকালবেলা বাদশাহী দেই, আবার ইচ্ছা করলে বিকেলে তারা ফকির বানাই। কথা কোন ঠিক কিনা? তে সভাপতি সাহেব আমাকে যে টাইম দিছে সে টাইম যখন হয়ে গেছে 5 মিনিট, আমার কি ওয়াজ করা চলবে? আমি কইছি আমা আলাইনা ইল্লাল বালাগ। এখন জনগণ যুবক পোলাপান কিছু দাঁড়ায় গেছে, হুজুর বসেন, আপনার ওয়াজ করা লাগবে না, হলে মাহফিল হেনেই শেষ। এখন সভাপতি কয় হুজুর সালাম। এখন এই সভাপতি কইতেছে সালাম, মনে করছে আবার আমাকে কয় নাকি। ওই দিন আবার আপনি তো ছিলেন না, এই আপনাদের আপনার 60 মোহরের ঘটনাটা যাও, কয় হুজুর সালাম, মানে ওটা আবার স্টেশনের আশপাশ দিয়েই হবে আর কি। আর আপনাদের এখানে স্টেশন কোন জায়গায়? তো যাও, ওখানে 5 মিনিটের কাছে আমি 1 মিনিট নয় 2 মিনিট নয় পুরা 1.5 ঘন্টা ওয়াজ করার পরে আবার কালেকশন করছি। ওই সময় তখনকার সময় নগদ প্রায় 15,000 টাকাও তুলছিলাম। আলহামদুলিল্লাহ, যা প্রধান বক্তা দ্বারা সম্ভব হয় নাই। তো এগুলো সব কিছুর মালিককে আল্লাহ। বন্ধুরা রে আমার এইবার বিলালের ঘটনাটা শুই না যাও। বিলালের মুনিব কই বিলালের রে ও বিলাল কালিমা পড়ছস? বলে হ্যাঁ পয়রা বলাইছি মুনিব, আমি যাই কালেমা পড়ছি মুনিব গো ও মুনিব আপনিও চলেন যাই। আল্লাহু আকবার কর। সাহস কি? আপনিও চলেন যাই, ওই মানুষটার কাছে যদি যাওয়া যায় গো মুনিব, ওই মানুষের চেহারা দেখলে শান্তি লাগে, ওই মানুষের কাছে কালেমা পড়লে ও মুনিব এই কালেমার ভিতরে এত মজা, এই কালেমা না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলালের মুনিব কই বিলাল রে ও বিলাল আমার বাড়ি খাও, আমার বাড়ি ঘুমাও, আমার বাড়ি থাকো, অথচ আমার কথা না শুই না তুমি মুহাম্মদের কথা শুনবা, এটা হতে পারে না। ও বিলাল আমি তোমার মুনিব হয়ে বইলা দিলাম রে বিলাল, ও গোলামের বেটা গোলাম, ও চাকরের বেটা চাকর, ভালো করে শুই না নে, এই মুহূর্তে তুই কালেমা ছাইরা দে। বিলালে কান্দে আর কই মুনিবের বেটা মুনিবি রে, আমি এই কালেমা পড়ছি, জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুনিব কই বিলাল রে ও বিলাল তুই যদি কালেমা না ছাড়স আমি তোরে মারবো। বিলাল কই যত মারতে হয় মারেন, তবু আমি কালেমা ছাড়বো না। এইবার মুনিব ঘরের ভিতর যাইয়া চাবুক নিয়ে আইছে রে ভাই। বিলাল বুঝতে পারে না এমন ভাবে আঘাত করবে। মুনিব চাবুক নিয়ে দাঁড়াইছে, চাবুক দিয়া বিলালের গায়ের উপরে আঘাত করে আর কয় বিলাল ও বিলাল কালেমা ছাইরা দে। বিলাল চাবুকের আঘাতে খাই কান্দার কয় মুনিবি গো জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলাল কান্দে আর কয় মুনিবি গো ও মুনিব
মুনিব মারবেন না, আর মারবেন না, আপনিও চলেন যাই কালেমাটা পড়েন। এই কথা বলার সাথে সাথে মুনিবে এইবার তার অন্য দাসীদেরকে ডাকলেন, তাড়াতাড়ি যাও ঘরের ভিতরের থেকে চাকু নিয়ে আসো। চাকু নিয়ে এসে বিলালের গায়ে চাকু দিয়ে কাটতে দেয় এবং লবণ দেওয়া হয় রে ভাই, মরিচ দেওয়া হয়। বিলালের গায়ে যখন লবণের সিটা দেওয়া হয়, বিলাল কান্দার কই মুনিবি গো কাটছেন তাতে কোনো দুঃখ নাই, এই কাটা গায়ে লবণ দিয়েন না, এই কাটা গায়ে লবণ দিলে জ্বালা সহ্য হয় না। মুনিব মানে না, মুনিবের পায়ে ছিল খরম জুতারে ভাই, বিলালের জমিনের ভিতর বালাইয়া খরম জুতা দিয়া বিলালের গায়ের উপর পাড়ায়। এইবার বিলালের গলায় রশি মাইরা এইবার জনগণ রেখা পায়া দেয়, তাড়াতাড়ি যাও। বিলালের গলায় রশি মাইরা দিছি রে, বিলালের রশি দইরা এই মরুভূমির বালির ভিতর দিয়া ঘুরাইবা, এলাকার ভিতর দিয়া ঘুরায় ঘুরায় দেখাইবা মুহাম্মাদের কালেমা পড়লে এমন শাস্তি হইব, তাড়াতাড়ি যাও। বিলালের গলায় রশি লাগাইয়া যখন টানতেছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আরে বিলালের পেটের চামড়া গুলো থেতলায়া গেছে রে। হে পাবনা চাটবাহর তারাবাসীরা, ইসলামের জন্য বিলাল কত কষ্ট করছে রে ভাই। যেই বিলাল আমার নবীর কারণে জান্নাতি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল আমার নবীর ভালোবাসা পাইয়া আরে গলার ভিতর রশি মাইরা দিছে, তারপরেও কালেমা ছাড়ে না। এইবার রশি ধরে টানতেছে হাসরাইয়া হাসরাইয়া, পেটের চামড়া গুলো তেতলাইয়া রে ভাই, এই পেট দিয়া পানি চুয়াইতেছে, এই পেট দিয়া পানি পড়তেছে, বিলালের পেটটা থেতলাইয়া গেছে। এই অবস্থায় বিলালের মুনিবের কাছে আনা হয়। মুনিবে কয় বিলাল পারবিনি রে, বিলাল পারবিনি এখন কালেমা ছাড়তে। বিলাল কয় মুনিবি গো মুনিব, আমি কালেমা ছাড়তে পারবো না, এই কালেমার ভিতরে এত মজা মুনিবি গো, জীবন দিতে পারি কালেমা ছাড়তে পারি না। এইবার মুনিবি কয় দেরি করা যাইব না রে, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে লোহার বর্ম নিয়ে আসো, লোহার পোশাকে নিয়ে আসো। লোহার পোশাকটা বিলালের গায়ে লাগাইয়া দিছে রে ভাই, গরমের দিনে ভালো কইরা শুই না নাও। ওই পোশাকের ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাস যাইতে পারে না, এমন ভাবে টাইট কইরা দিছে। এই লোহার পোশাক পরাইয়া বিলাল রে মরুভূমির গরম বালির ভিতরে শুয়াইয়া দিছে রে। বিলাল ছটপটি করে, বিলাল ছটপটি করে, মুনিব বন্ধ করে না, জ্বালা যন্ত্রণা বাইরা দিয়ে দিছে। এইবার বিলালের রাত্রি বেলায় ঘরের ভিতর বন্দি করে রাখেছে রে ভাই। বিলাল রে খাইতে দেয় না, ঘুমাইতেও দেয় না। মুনিব সকাল বেলা আবার বিলাল রে বের করে আবার অত্যাচার শুরু কইরা দিছে। বলে বিলাল রে ও বিলাল এখন বলো কালেমা ছাড়বানি? বিলাল কয় মুনিব কালেমা ছাড়বো না। এইবার মুনিব বলে তাড়াতাড়ি যাও, এই বিলালের বুকের উপর পাথর চাপা দিয়া দাও। বিলালের বুকের উপর যখন পাথর দিয়া চাপা দেয় রে ভাই, বিলালের বুকের উপর পাথর নিয়ে শুয়ে পড়ছে রে। এইবার মুনিব কয় তাড়াতাড়ি যা, বিলালের সামনে ভালো ভালো খাবার নিয়ে যা। বিলালের সামনে এইবার ভালো ভালো খাবার নিয়া ঘুরায় আর কয় বিলাল খাবারে খাইবিনি রে বিলাল খাইবিনি। ও বিলাল খাবার যদি খাইতে হয় কালেমা ছাড়তে হইব। আরে বিলাল কান্দে রে, বিলাল কান্দার কই মুনিবি গো, এই জিকিরের ভিতরে এত মজা দুনিয়ার খাউনের দরকার নাই, এই জিকিরে আমি মজা পাই। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই
দিলের ভিতর আল্লাহর স্মরণ হয়, আল্লাহর নামের জিকির হয়, ওই দিলের ভিতরে শান্তি। বেলাল কয় আমি এমন জিকির করি গো, এই জিকির করলে শান্তি পাওয়া যায়, দুনিয়ার খাওন না খাইলে চলবে। এইবার মুনিবের কাছে খবর চইলা গেছে রে, বেলালের গলায় রশি হাতে লাগাইছে, রশি পায়ে লাগাইছে রশি, তারপরও বেলালের জিকির বন্ধ হয় না। এইবার মুনিব চইলা আইছে রে ভাই, বেলালের গলার উপরে পাড়া দিছে রে, বেলালের জিহ্বাটা বের হয়ে গেছে। বেলালের গলার উপর যখন পাড়া মারছে, বেলালের জিহ্বাটা বের হয়ে গেছে রে। এইবার মুনিব জিহ্বাটা টাইনা ধরে কয় বিলাল, ও বিলাল এখন বল জিকির করবি নি? বেলাল আর কথা বলতে পারে না রে ভাই, একটা লোহার কড়া গরম কইরা জিহ্বার ভিতর ঢুকায়া দিয়া কয় বিলালের রে, ও বিলাল এখন বলার জিকির করবি নি? বিলাল মনে মনে কয়, আওয়াজ করতে পারে না। বিলাল মনে মনে কয় আর চোখের ইশারা দিয়া বুঝাই মুনিবি গো, আমার জিকির বন্ধ হইব না। আমার জিহ্বা যদি কাটা হয়, আমার হাত যদি কাটা হয় রে মুনিব, আমার পা যদি কাটা হয়, তবু আমার জিকির বন্ধ হইব না। হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া? হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া? বেলাল কান্দার কয়, ও মুনিব আমি তো কথা বলতে পারি না, মনে মনে কয় আমি চোখের ইশারা দিয়া বুঝাই, আপনি কি চোখের ইশারা বোঝেন না? আমার জিহ্বা যদি কাটা হয়, হাত যদি কাটা হয় গো, পা যদি কাটা হয়, তবু আমি এই জিকির বন্ধ করতে পারবো না। আমারে যত শাস্তি দেওয়া হয়, আমি যত কষ্ট পাই গো, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহর জিকির কইরা এই কষ্টের চাইতে বেশি সুখ পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুনিবের কষ্টের কথা রে ভাই, এত যন্ত্রণা দিছে রে বন্ধু, ওই রাস্তা দিয়া খবর চইলা গেছে। এইবার আবু বকরের কানে চইলা যায়। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পাগল সাহাবীটা রে মরুভূমি বালির ভিতর পালাইয়া এত কষ্ট দেয় গো নবী, ওর হাত বান্দা পালাইছে, পা বান্দা পালাইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই সাহাবীটার হাত বাঁধা, পা বাঁধা, জিহ্বাটার ভিতর লোহার কড়া ঢুকাইয়া দিছে। আমার নবীর কানে যখন চইলা গেছে রে ভাই, আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর পারবি নি? আমার ওই পাগল সাহাবীটারে মুক্তি করে আনতে পারবি নি? পারবি নি রে? কোথায় রইলা উসমান, কোথায় রইলা? তাড়াতাড়ি আসো, আমার ওই সাহাবীটারে আমার কাছে আইনা দিতে পারবি নি? আমার কাছে দিতে পারবি নি? আমার মুরব্বী বাবারা, এ সাতমহর তারাবাসীরা, আমার নবীর সাহাবী বিলাল এত কষ্ট পাইছে রে বন্ধু, এত কষ্ট পাইছে। এই বিলাল আমার নবীর দরবারে আয়েশা সাহাবীদের মাঝে পাগল পারা হইয়া আমার নবীর দরবারে আয়েশা বিলাল রাত্রিবেলায় কোরআন তিলাওয়াত করে। আল্লাহু আকবার কোন। কি করে? জোরে কোন। কোরআনের ভিতরে মজা আছে না নাই? বেলাল কোরআন পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আদাল্লু মিম্মান
من يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه حسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কোরআন তেলাওয়াত কি খারাপ লাগে না ভালো লাগে জোরে কোন আপনাদের কাছে আর কি ভালো লাগে বড় বড় শয়তান যারা ছিল আবু জাহেল উতবা সাহেবা হুতাইবা মুগিরা ওদের কাছেও ভালো লাগছে ওদের কাছেও কি ভালো লাগছে বন্ধুরা রে আমার বিলাল যখন আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতো অন্য অন্য সাহাবীরা কইতো বিলাল আওয়াজ করে কোরআন তেলাওয়াত করে সব সময় পড়ার উপরে থাকে বিলালের পড়ার কারণে আমরা ঠিকমতো ঘুমাইতে পারি না আমার নবী কয় সাহাবীরা আমার বিলাল রে কোরআন তেলাওয়াত বন্ধ করতে বলো না কারণ এই বিলাল অনেক কষ্ট করছে আমার বিলাল যেমনে পারে তার তেমনে পড়তে দিবা জোরে কোন সুবহানাল্লাহ ভাই অনেক লম্বা আলোচনা এরপরে বিলাল আসবে আমার নবীর দরবারে আবার নবীর দরবারে আসার পরে বেলালের একটা বিয়ের আঞ্জাম চলবে আবার আমার নবী উফাদ হবে বেলাল পাগল পারা হইয়া আবার বেলাল মদিনা ছেড়ে চলে যাবে আবার আমার নবী ঘুমের ঘরে ডাকবে এই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে ইউটিউবে আমার এই আলোচনাটা হয়তো অনেকে দেখছেন আমার আজকের কমিটির ভাইরা আজকের ওই যুবকের দলেরা আমার কাছে এইটাই চাইছিল বেলালের আলোচনা তে যাই হোক দীর্ঘ সময় আলোচনা করলাম আর বিশেষ করে সাউন্ড সিস্টেম খুব ভালো কিন্তু একটা ফ্যানের দরকার ছিল গত রাত্রেও আমার আলোচনায় খুব কষ্ট হয়েছে গত রাত্রে ওখানে ফ্যান ছিল না ঘাইমে মানে আমার এখনও কিন্তু ভিতরকার কাপড় ভেজা ওখানেও একই অবস্থা আর যদি ঘামার কারণে শরীরটা ভিজে আবার এই ঘাম বসে যায় তাহলে কিন্তু ক্ষতি হয়ে যায় আপনারাও জানেন তো যাই হোক প্রতিটা রাত্রেতে প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকি এক একদিন এক একটা জেলায় দৌড় পারি এই কোরআনের দাওয়াত নেয়া আজ এক জেলায় কালকে আর এক জেলায় আমার আল্লাহ তাআলা ঘোরাচ্ছে আমি কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে আসছি আবার এরপরে আবার যাচ্ছি তো যাই হোক দোয়া করবেন আমি যেন এই কোরআনের কথা সারা বিশ্বে পৌঁছাইতে পারি আপনারা কি আমার কথা কষ্ট পাইছেন আমি কি কারো বিরুদ্ধে কথা বলছি আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলছি তো ভাই আমি যতটুকু কথা বলছি নবীর প্রেম নিয়ে নবীর প্রেম এখানে নামাজেরও কথা বলছি বলছি না নামাজেরও কথা বলছি বেলাল এমন ঘরে জন্ম নিছে মায়ের জন্য কান্দে ভাই আমাদেরও তো অনেকের মা মারা গেছে অনেকের মা বাইচে আছে আছে না যাদের মা বাইচে আছে ভাই আপনাদেরকে বলতেছি পায়ে হাত দিয়ে বলি এই মায়ের খেদমত করবেন এই মায়ের খুশি করেন ভাই আমার মতো হুজুরে খুশি কইরা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী খুশি করে আপনি কি পাবেন কিন্তু জনম দুঃখিনী মারে যদি আপনি খুশি করতে পারেন আপনি এই দুনিয়ার বুকে সুখী আখিরাতের ময়দানেও
সুখী। আপনি যা মোনাজাত করবেন মোনাজাত কবুল, আপনি মোনাজাত করবেন মোনাজাতে শান্তি পাবেন, কিন্তু মার চোখে পানি জড়াইয়া আপনি তামাম পৃথিবীর মানুষকে খুশি কইরা আপনি মোনাজাত করবেন, কবুল হবে না ভাই। এই জন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তে ভাই ওয়াজ তো সারা রাত যদি করি তারপরে ওয়াজ শেষ হবে না, ওয়াজ চলবেই। কথা কোন ঠিক কিনা? যত শুনি ততই মজা লাগে, যতই শুনি ততই মজা লাগে, কিন্তু আমলে আনতে হবে। আজ তো আমাদের ভিতরে আমল নাই। আজকে এত ওয়াজ শুনলি, এত ওয়াজ শুনি, তারপরে আমাদের ভিতর থেকে কিন্তু হিংসা দূর হয় না। আমরা এত ওয়াজ শুনি, মসজিদে যায় নামাজ পড়া মসজিদ থেকে বের হয়ে সুদের টাকা গুনি, আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহ রাসূল বলছে যেই দেহটা হারাম খায়া রক্ত মাংস গড়াইছে, আল্লাহ রাসূল বলছে ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে। আপনি একটা খাবার বন্ধ করে দিবেন, আর একটা খাবার খাবেন, আপনার দোয়া কবুল হবে। আর যতদিন ওই খাবারটা খাবেন ততদিন আপনার দোয়া কবুল হবে না। ততদিন পর্যন্ত আপনি যত দোয়া করেন কোনো দোয়াই কবুল হবে না। যত মোনাজাত করেন একটা মোনাজাত কবুল হবে না, যতদিন ওই খাবারটা আপনি বন্ধ না করেন। এই খাবারটা খাওয়া যাবে না। খাবারটার নাম হলো হারাম। কি খাবার খাওয়া যাবে? জোরে কোন? খাওয়া যাবে না। তে ভাই এই হারাম খাবার খায়া যদি আমরা রক্ত মাংস গড়াই, এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। তো এই জন্য আমার কথাই কষ্ট পায়েন না ভাই। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, গভীর রাত্রে আমার প্রতিটা দিন প্রোগ্রাম নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি, তারপরেও আপনাদেরকে সময় দিলাম। আপনারা অনেক ভালোবাসছেন আলহামদুলিল্লাহ। মাহফিলটা যে এরকম ভরা ছিল না, ভাঙ্গা ভাঙ্গা মাহফিল পাইলাম। এই মাহফিলটা এখন কানায় কানায় ভরা আলহামদুলিল্লাহ। কন কি আপনারা খুশি না বেজার? খুশি। আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছে, যারা সমর্থন দিয়েছে, যারা অর্থ দিয়েছে, যারা শ্রম দিয়েছে, যারা ভালোবাসা দিয়েছে, আল্লাহ আমি ছোট্ট মানুষ, প্রতিদিন এক একটা জায়গায় এক একটা মসজিদ মাদ্রাসা কবরস্থান, আমি যে কতগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থান এই হাত দিয়ে কালেকশন করে ঘরাইছি ভাই, এই হিসাব যদি আল্লাহ চায় আমি এই হিসাবটাও দিতে পারবো না। তে যাও, আমি আপনাদের মাঝে, আপনাদের এলাকায় আরো পাঁচুরি আছে না? ওটা কোন থানা? এই থানায় পাঁচুরি আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসায় কিন্তু আমি এই থানায়, ওখানেও কিন্তু আমি প্রধান বক্তা হয়ে ওখানেও কালেকশন করছি। তে যাও, আপনাদের 8 লঙ্কা মসজিদেও করছি, এরপরে আবার আসতেছি এইদিকে আর একটা কোন জায়গায় যেন আছে। তো যাই হোক, মাহফিল অনেক, মানে এক একটা থানাতে আমার একটা করে মাহফিল দিলে তাও আমি শেষ করতে পারবো না। আর সেখানে 2টা 3টা পর্যন্ত জোর করে নেয়।